পদ্মা নদীর মজাদার ইলিশ মাছ খেতে চলে গেলাম মাওয়া ঘাটে। এখানে সাথে বেগুন ভাজা, নানা রকমের ভর্তা আছে, নদীর পাঙাশ মাছ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। 11টা বাজে আর কি রওনা দিয়েছি বাসা থেকে। তো ওইখানে যেতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু রোডঘাট ভালো, জ্যামজট কম। তো এই যে আমার 2 মেয়ে আর হচ্ছে ছেলে, সাথে ভাইয়ের মেয়ে 2জন, সাথে ভাবি আর আমার ছোট ভাই, আপনাদের ভাইয়া আমি। তে শেখ হাসিনার পদ্মা সেতু এবং চারপাশের এত সুন্দর গাছপালা, সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যায়, মনে হচ্ছে বাহিরের কোথাও আমরা ঘুরতে আসছি। যাই হোক, এই তো এখন আমরা হচ্ছে গাড়িতে বসে খাওয়াটা মানে শুকনা যে খাবার সেগুলো খেলো, বাচ্চারা খেলো, আমরাও খেলাম। তারপর হচ্ছে গল্প করতে করতে চলে যাচ্ছি এবং কাছাকাছিও চলে আসছি। বেশ একটা সময় লাগে না আসলে, ঘন্টাখানিকও লাগে না যেতে। আমি এই প্রথমবার যাইনি, আরও গিয়েছিলাম। তবে আমাদের সাথে সবাই তো আর একসাথে যায় না। আসলে আমার ছেলে বলতেছে যে এখানে আমরা সবাই ঘুরে আসবো, যাব, যার কারণে নিয়ে আসলাম। তো এই যে দেখুন, এখন তো আমরা এসেও পড়েছি। আর এসে হচ্ছে বলতেছে যে আমরা তো 12টার ভিতরে আইসা পড়ছি, তো এখন খাবার টাইম না, তো এখন খাবো না, একটু ঘুরে আসি নদীটা, তাহলে ক্ষুধাও লাগবে এবং খাওয়া দাওয়া করা যাবে, তখন হচ্ছে একটা ক্লান্ত ভাব থাকবে। তো আসলো তো এসি গাড়ি দিয়ে আরামসে, তো একটু জার্নি করে আসি ওদের নিয়ে ঘুরিয়ে, তখন ওদের খেতেও একটা ইচ্ছে করবে আর কি। তো যেহেতু আমরা ট্রলার দিয়ে ঘুরবো, যার কারণে এখানে দুধের সর, তারপর হচ্ছে চিপস আর কি, যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চারা আছে, তো সবাই কিন্তু বড় ছোট সবার জন্য আর কি শুকনা খাবার, চিপ, আচার, তারপর হচ্ছে ডাল ভাজা, এইসব আর কি খাবার টাবার কিনে নেওয়া হয়েছে, যেন ট্রলারে বসে বসে খাওয়া যায়। আর হচ্ছে পদ্মা সেতু দেখলো সবাই। আসলে যদিও পদ্মা সেতু দেখার জন্য কিন্তু এখনও অনেক মানুষ যায়, আগে কিন্তু অনেক মানুষ যেত এখানে। তো যাই হোক, আর এখানে কিন্তু বেশিরভাগই রাতে যাওয়া হয়। তবে আমরা হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি, যার কারণে হচ্ছে দিনের বেলায় যাচ্ছি, ভাবলাম যে নদীটা ঘোরা ঘোরা যাবে, যার কারণে দিনের নিয়ে যাওয়া হলো। তবে এখানে রাতে যাওয়া হয় তাহলে মজা বেশি হয়। তো আমাদের দরকার নেই রাতে যাওয়ার, রাতে আড্ডা বেশি, যার কারণে হচ্ছে দিনেই ঘোরা। এর উপর দিয়ে তো আমি ঘুরে অনেক আগিয়ে এসে পড়েছি। তো আজকে হচ্ছে নিচ দিয়ে নদী দিয়ে ঘুরতেছি। এই যে দেখুন, তো এইখানে একটা চর আছে, সেই চরে আমরা যাব। তারপর আবার 16 নাম্বার যে পিলার আছে, এই চরের থেকে ঘোরার পর আবার সেইখানে নিয়ে যাবে। তো এখন আমরা চরের ভিতরে নামলাম, আর কত সুন্দর কাশফুল দেখুন। এই তো এখানে নেমে তারপর হচ্ছে ছবি টবি তুলবে, ওরা একটু মজা করবে। তো আমরা যখন নামছি তখন আরেকটাও ট্রলার আসতেছে, মানে ঘোরার জন্য অন্য মানুষরাও আসছিল। যাই হোক, সবাই তো নেমে ছবি টবি তুলতেছে, আর এতটা রোদ্রু আর এতটা গরম ছিল। এই যে অন্য গ্রুপ আবার আসছে। এখানে চরটা হচ্ছে ছোটই, মানে এখন বর্ষার সিজন, এই কারণে ছোট। অবশ্যই এটা কিন্তু বড়ই, কিন্তু বর্ষাকাল, যার কারণে চারপাশটাতে পানি বেশি। শুকনার দিন আসলে কিন্তু এটাতে অনেক বড় জায়গা থাকবে, পানি এতটা থাকবে না। তো তারা এসেও সেলফি টেলফি তুলতেছে, আমরাও এই পাশে তুলতেছি অনেক মজা করে। এই তো আপনাদের ভাইয়া আমি আবার দাঁড়ালাম এখানে। এতটা রোদ ছিল, আর আমার ছোট ভাই তো ছবি তুলে সবাইকে দিতে দিতেও হচ্ছে রোদে হাঁপিয়ে যাইতেছিল। সবাই এখানে যে আছে, এতটা রোদের তেজ ছিল, খুব রোদ ছিল আর কি। এর জন্য ঘোলাটিও আসতেছিল। আসলে বেশি রোদে কিন্তু আবার এই সুন্দর আসে না। তো এই যে আমার ভাইয়ের মেয়ে আবার একটু পানি টানি পাড়াইতেছিল, ভাবতেছিল, বলতেছে গোসল করবে। তো আমার ভাই গোসল করতেছে, ওকে দেওয়া হয় যদি সমস্যা হয়, যার কারণে একদিন গোসল করে তাহলে লাভ নেই নদীর পানি। তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে এই যে পিলারগুলো ঘুরে ঘুরে দেখাইতেছে। তো আমরা হচ্ছে 15 নাম্বার পিলার পর্যন্ত ঘুরছি, 16 নম্বর পর্যন্ত যাওয়া হয়নি। অনেকটা স্রোত আর পানি দেখলেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে। তো যাই হোক, বললাম যে না,
এখানে 15 নাম্বার আছে, ওই সামনেরটাই তো 16 নাম্বার, তো দরকার নেই। এখন আমরা হচ্ছে ঘাটে চলে যাব, খাওয়া দাওয়া করতে হবে। তো সবার আবার ক্ষুধাও লেগে গেছে। এখন হচ্ছে আমরা কিন্তু রওনা দিয়েছি ঘাটে যাওয়ার জন্য। এখানে যেয়ে হচ্ছে ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে, সাথে বেগুন ভাজা, ভর্তা টর্তা। এই তো এখন এখানে আবার এই যে পিক তুলতেছিল, আমি আবার হচ্ছে ভিডিও শুরু করে দিয়েছি, কারণ আমার ভিডিও করার কাজ, আমার পিক তোলার কাজ নেই। তো আমি হচ্ছে সেই ভিডিও করে নিচ্ছি, তারা জানেও না। এখন আমার ভাই আসলো, হচ্ছে সবাইকে তুলে দিতেছিল। তো আমি বললাম যে তুমি তো নাই, তুমি যাও। তো সাইফুল আবার তুলে দিল। আর এই তো আমরা এখন কিন্তু ঘাটে চলে আসছি, আর সবাই নেমে যাচ্ছে ট্রলার থেকে। এই যে এখন এটাতে ঢোকা হলো। আসলে ওই যে ভিতরের গুলাতে কিন্তু চাইলে যাওয়া যায়, তবে সেইখান থেকে এইখানে ভালো যে নদী দেখা যাইতেছে, খোলামেলা পরিবেশ, দেখতে ভালো। আর এখানের যে মাছটা সেটা ফ্রেশ তাজা পাওয়া যায়। আর ভিতরে যে কুটুম বাড়ি আছে, তারপর হচ্ছে হাড়ি, কাঁচা লঙ্কা, মানে বিভিন্ন নামের কিন্তু রেস্তোরাঁগুলো আছে। আর হিলসে বাড়ি তো বন্ধ করে দিয়েছে, তো সেগুলোতে যাইনি, কারণ এখানে পদ্মার যে একটা আবহাওয়া, সাথে নদী, আর এইখানের যে মাছগুলো বিশেষ করে এটা নাকি ফ্রেশ থাকে। তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আপনারা ভিতরের যে মাছগুলো সেগুলো নেবেন, সামনে যেগুলো থাকে সেগুলো নেওয়ার দরকার নেই। তো আমরা হচ্ছে এমনি তো আপনাদের ভাইয়া চিনে, তো আমরা ভিতর থেকেই ইলিশ মাছ বেছে নিয়েছি। আর হচ্ছে যেহেতু এটা খোলামেলা পরিবেশ, দেখতে ভালো লাগে, পাশে নদী, যার কারণে এইখানেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখান থেকে এই যে মাছটা বেছে নেওয়া হয়েছে, এটা 1 কেজি ওজন ছিল, একটু বেশি আছে 1 কেজির চাইতে। এটা ডিমও হয়েছে, ডিমটা অতটাও বড় হয় নাই। আর সাথে 4 পিস বড় যে পাঙ্গাস মাছ, তো সেখান থেকে 4 পিস নেওয়া হয়েছে। মাছের পিসগুলো ভিডিওতে ছোট দেখা গেলেও কি হয়েছে, এমনিতে বড় ছিল। যেহেতু নদীর পাঙ্গাস, আর ভাবির জন্য বিশেষ করে লওয়া হয়েছে, ভাবি হচ্ছে ইলিশ মাছ খায় না, তো এই জন্য আর কি তাকে হচ্ছে মাছগুলো ভুনা করে দিবে, সাথে আমরাও খাবো। এই তো মাছ কেটে কুটে এখন বেগুন, তারপর মাছ একসাথে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে লবণ, এসব দিয়ে মাখিয়ে নিল তেল দিয়ে, তারপর সরিষার তেল ঢেলে দিল। এখন হচ্ছে ভেজে নিবে এক এক করে। এখানে সব কিছুর দামই আলাদা আলাদা করে ধরা হয়। ওই যে 1 বোতল সরিষার তেলের দাম 200 টাকা ধরা হয়। তেমনি করে সব কিছুর মিলিয়েই হচ্ছে তারা তাদের একটা প্রাইস ধরে। আর মাছটা হচ্ছে দাম করে কিনতে হয়, মাছটার দাম থাকবে আলাদা। আপনি যত পদের মাছ খান, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ, আর হচ্ছে নদীর পাঙ্গাস মাছ, কুড়াল মাছ, ইলিশ মাছ, তো যে যেটা খায়। তো আমরা পাঙ্গাস আর হচ্ছে ইলিশ মাছ নিয়েছিলাম। এই তো এখন ভেজে দিচ্ছে। আর ওই পাশে হচ্ছে এই পাঙ্গাস মাছটা যে আছে ওটা ভুনা করবে, ভাবি বলছে যে ভুনা করার জন্য। তো ভুনা করতে লেজটা হচ্ছে ভর্তা করে দিবে, যে লেজ ভর্তা করে দিবে, সাথে অন্য অন্য ভর্তাও আছে। কুড়াল মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, পাঁচমিশালি মাছের ভর্তা, মানে বিভিন্ন মাছের ভর্তার আইটেম আছে, সবই যে যেটা নেয় আর কি নেওয়া যাবে। তো এই যে এই পাশে কিন্তু আবার মাছ ভেজে তারপর ভুনা করবে। তো এই যে রান্না বান্না করতেছে, অন্য অন্য মানুষরাও আছে, আমাদেরগুলাই যে রেডি করে দিয়েছে আর কি। তো একটা এই যে ভর্তার যে পিস, মানে লেজ ভর্তাটা তো আমাদের, আর অন্য যে বাকি ভর্তাগুলো ওগুলো হচ্ছে 1 পিস 30 টাকা করে নেয়। আর সাথে ডাল দিয়েছে, সালাদ আছে, সুন্দর একটা মাখা সালাদ আছে। তো এক এক করে আনতেছে, আমি আবার একটু ভিডিও করলাম। তো এখন পেলে টেলে ধুয়ে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরবো। তো এই তো এখন কিছু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যারা এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যা খেয়েছি সবই আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। আসলে আমরা বাসায় কিন্তু এর চাইতে বড় মাছও, বড় ইলিশ মাছও খাই, তাছাড়া ভালো এর চাইতে ভালো খাবারও খাই। কিন্তু ঘুরতে যে নদীর একটা টাটকা মাছ, বাচ্চাদেরকে একটা খাবার শিখানো,
এটাই অনেক কিছু। কারণ ওদেরকে নিয়ে যদি আমরা না যেতাম, ওরা কিন্তু বুঝতো না আসলে পদ্মা নদী কী বা নদীর ইলিশ কী, এইসব বিষয়গুলো ছোট যারা, তারা তো বিশেষ করে বোঝে না। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে মানে টাকা পয়সাটা বড় কথা না, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসাটাই সবচাইতে বড় কথা। তো এই যে আমরা গেলাম, খাওয়া দাওয়া করলাম, আর আমার ভাইয়ের মেয়ে তো খুব খুশি। সবাই কিন্তু খুশি, আমরা বড়রাও খুশি, কারণ ঘুরতে গেলে সবারই ভালো লাগে। এই পাশে অন্য মানুষরাও খাওয়া দাওয়া করতেছে। তো আমি খাওয়া দাওয়া করেছি আর তাদের খাতিরদারিও করেছি, তাদের কী কী লাগবে না লাগবে সেটাও দেখেছি আর খাওয়া দাওয়া করেছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর কি। একদম টাটকা মাছ, একটা সুন্দর ফ্লেভার, ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। খাওয়া শেষে এখানে এই তো ঠান্ডা খাওয়া হলো। খাওয়া শেষ করে আবার এই পাশটাতে একটু ঘুরতেছিল। এখানে আসলে এই যে বাড়া মাছ বলে, আমরা ওটাকে খল্লা মাছ বলি, কি সুন্দর মাছগুলো ছিল দেখতেছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও আগামী পর্বে দেখাবো। আল্লাহ হাফেজ।